আসসালামু আলাইকুম। আপনাদের যাদের মনে করেন যে ঘাস আছে, মনে করেন যে এরকম বড় বড় যে লাগানো ঘাসটা, আমরা যে লাগানো ঘাসটা লাগাইছি, এই যে দেখেন ওই পাশে যেগুলো দেখতেছেন, মানে এই ঘাসগুলো বাদেও মনে করেন যে আমরা কিন্তু একটা জিনিস হচ্ছে কাজ করি, সেটা হচ্ছে যে এই যে দুবরা ঘাস দেখতেছেন, যে দুবরা ঘাস বা আমরা হচ্ছে মানে আপনাদের অঞ্চলে এক একজন এক এক রকম নাম বলতে পারেন। তো আমার কাছে আমি আপনাদের দেখাই জিনিসটা, সেটা হচ্ছে যে দেখেন প্রচুর পরিমাণে দুর্বা ঘাস। হ্যাঁ, তো এই ঘাসের সাইজ দেখেন অনেক বড়, যথেষ্ট বড় বড়। আমি কিন্তু এগুলো অলরেডি কাটা শুরু করছি, ওই যে কাটা দেখা যাচ্ছে, তো আমি এগুলো কাটছি। তো এই জিনিসগুলো কি জানেন, মানে ঘাসের মধ্যে ঘাস লাভ, সেটা কীরকম আমি বলি। আমার এই ঘাস দেখেন, এই যে মানে এই লাগানো ঘাসগুলো দেখেন কিন্তু এখন সাইজে ছোটো, এই দেখেন এগুলো মাত্র হচ্ছে মানে ছোটো, একবার কাটছি এগুলো ছোটো। তো এইগুলোতে যদি আপনারা হচ্ছে সার মারেন, সার যদি দিয়ে দেন, আমি কিন্তু এই যে সার নিয়ে আসছি, তো তাইলে মনে করেন আপনাদের এই যে মানে এমনি নর্মাল ঘাস, সেই ঘাসগুলোই কিন্তু আপনার মনে করেন যে পরবর্তীতে মানে একটা বড় একটা মনে করেন যে ঘাসের যোগান দেবে এখান থেকে। যাদের মনে করেন যে অল্প জায়গার মধ্যে মনে করেন যে ঘাস মনে করেন যে কম, মনে করেন যে জায়গাটা মনে করেন যে অল্প, কিন্তু মনে করেন যে আপনাদের গরু ছাগলের লাগবেই, ঘাস লাগবে কিন্তু পাচ্তেছেন না, তাদের জন্য মূলত এই জিনিসগুলো কিন্তু মানে অনেক ভালো কাজ করে। তো এই যে আমি দেখেন ঘাসের জন্য কিন্তু এই ঘাসের জন্য, আর ওই পাশে আমার যে ঘাস আছে ওই ঘাসের জন্য কিন্তু আমি এখানে সামনে আসছি। এটা হচ্ছে আমার সালফার, আর এটা হচ্ছে মনে করেন যে ইউরিয়া, এটা হচ্ছে ইউরিয়া সার। হ্যাঁ, শক্ত হয়ে গেছে, আমি বাড়িতে নিয়ে এসে রাখছিলাম, এখন শক্ত দেখে নিয়ে গেছে, তো ব্যাপার না। তো মনে করেন যে আমি এই যে ঘাসটা মানে এখানে যে ঘাসটা আছে, এই ঘাসের জন্য ওই কিছু মাইরে দেবো না, এটাই যথেষ্ট হবে আশা করতেছি। তো আমি হচ্ছে এর মধ্যে ইউরিয়া দিব, আর ওই সালফার ঘাসটা সারটা আমি এর মধ্যে ঘাসে মারি দেবো। তো এইটা হবে কি, মনে করেন যে অল্প দিনের মধ্যেই মনে করেন যে আমার আর একবার কাটা শুরু হয়ে যায়, মানে কাটতে পারবো, আমি ঘাস কাটতে পারবো। প্লাস মনে করেন যে এই লাগানো ঘাসগুলো বড় হওয়ার আগেই মনে করেন যে আমার দুইবারে এটা খাওয়ানো হয়ে যাবে, মানে এই দুর্বা গাছগুলো দুইবার খাওয়ানো যাবে। তার মনে করেন যে পরিমাণ খুব বেশি দিলাম না, অল্প পরিমাণে দিলাম সার। এই সারগুলো আমি এখানে মাইরে দেবো। তো এই যে আমি যে ঘাসের সারগুলো মারতেছি, এখান থেকে মনে করেন যে দুর্বা ঘাসগুলো হবে, দেখো সেই ঘাসগুলোই মনে করেন যে আমি আরেকবার, আপনাদের যাদের এরকম ঘাসের আছে, নেপিয়ার ঘাস যারা চাষ করতেছেন, তারা কিন্তু চাইলে পারে এই নেপিয়ার ঘাসের মাঝেই যে ধরনের যে দুবরা ঘাসগুলো হয়, অতিরিক্ত আগাছা মতোই হয় বলা চলে, তো তারা কিন্তু এই ঘাসগুলো কিন্তু নষ্ট না করে দিয়ে এরকম সার মেরে দিয়ে কিছুদিন পর পর কিন্তু যদি আপনারা কাটতে চান, অর্থাৎ কেটে কেটে যদি গরুকে খাওয়াতে চান, এটা কিন্তু আপনাদের জন্য অনেক ভালো একটা আমি মনে করি একটা দিক। কারণ এই নেপিয়ার ঘাসটা বড় হইতে কিন্তু 1.5 মাস মতো সময় লাগে। তো এই 1.5 মাসের মধ্যে কিন্তু আপনার এই দুর্বা ঘাসটা মনে করেন যে 2বার কাটা হয়ে যায়, মানে আমি কাটি আর কি, 2বার কাটা হয়ে যায়, কারণ আমি হচ্ছে সার দিই। মানে এটা হচ্ছে ঘাসেরও, মানে আমার নেপিয়ার ঘাসেরও সার দেওয়া হয়ে যায়, আবার সাথে মনে করেন যে নিচে যে দুর্বা ঘাসগুলো থাকে এগুলো হয়ে যায়। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে এলাকার মানুষ অনেকে কেটে নেয়, তো ওটা ব্যাপার না, একটু দেখে রাখলে হয় আর কি। তো আমি কিন্তু ওই যে পাশে যে সমস্ত ঘাস দেখা যাচ্ছে ওই যে মাঠের মধ্যে, ওইগুলো কিন্তু হচ্ছে আমাদের লাগানো ঘাস। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।